এভরিওয়ান, আজকে দেখবো ঐকিক নিয়মের একটা অঙ্ক। এটা ডাটা এন্ট্রি অপারেটর এবং কি অফিস সহায়ক পরীক্ষাতে খুব বেশি আসছে। হ্যাঁ, তো এখানে কি বলা হয়েছে, কোন ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে। কোন ছাত্রাবাসে কি 15 জন ছাত্রের কতদিন খাবার আছে? 32 দিনের খাবার আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিন ওই খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত? অঙ্কটা খুবই ইজি এবং লিখিত পরীক্ষাতে খুবই বেশি আসে। ওকে, তো এখানে কি 15 দিনে, এখন কি বলা হচ্ছে, নতুন ছাত্রের সংখ্যা। তাই যে ছাত্রের সংখ্যা, তার মানে ছাত্রের কি হবে ডান দিকে এবং কি দিন হবে বা দিকে। বলছিলাম কি যেটা চাইবে ওটা হবে ডান দিকে এবং কি দিন হবে বা দিকে। ওকে, তো আমরা কি লিখবো, সমাধান বত্রিশ দিনের খাদ্য আছে কতজন ছাত্রের? 15 জন ছাত্রের। বত্রিশ দিনের খাদ্য আছে কতজন ছাত্রের? 15 জন ছাত্রের। আমরা একদিন আগে বার করবো। আচ্ছা, এখন আপনারা বুঝেন গুণ হবে না ভাগ হবে, আমরা কিভাবে বুঝবো? 32 দিনে খাদ্য আছে 15 জন ছাত্রের, তাহলে একদিনে 32 দিনে এবং একদিনে, একদিনে কি হবে, 32 দিনে যদি 15 জন খাদ্য শেষ থাকে, তাহলে আমার একদিনে কি তার চেয়ে বেশি জন ছাত্রের খাদ্য থাকবে যদি একদিন, তাহলে হয়। ঠিক আছে, তোমাদের 32 গুণ 15, 32 দিনের খাদ্য আছে কি 15 জন লোকের, তাহলে একদিনে কতজন লোকের আমাদের কি হবে, বেশি হবে। ওকে, তো এখানে কি বলা হয়েছে, আর কতজন বলছে, 20 দিনের খাদ্য আছে, তো আমরা 20টা বসবি নিচে, 32 গুণ 15 জন ছাত্রের। এখন দেখো এখানে কি বলছে, আমরা একটু ভালো করে বুঝি। 32 দিনের খাদ্য আছে 15 জন ছাত্রের, 32 দিনের খাদ্য আছে 15 জন ছাত্রের। তো একদিনে খাদ্য আছে অবশ্যই বেশি হবে, কারণ 32 দিনে যদি খাদ্য থাকে 15 ছাত্র, তাহলে একদিনে যদি খাদ্য থাকে তাহলে কি হবে, অনেক বেশি হবে। এবং কি 20 দিনে যদি খাদ্য থাকে তাহলে কি হবে, কম হবে। ঠিক আছে, তো এখন দেখেন কাটাকুটি করে কি হবে, 3 4। ওকে, একটা যদি কি হবে, 8 হবে। ওকে, তো কত হবে এখানে, 24 কি জন ছাত্রের। তো আমাদের ছাত্র কতজন ছিল? আমাদের ছাত্র ছিল 32, আমার ছাত্র ছিল 15 জন। ঠিক আছে, তো নতুন আরো আসার কারণে খাদ্য শেষ হয়ে গেছে, তাহলে আমাদেরকে নতুন ছাত্রের সংখ্যা কি হবে, আমরা কি করবো, 24 আমরা বিয়োগ করবো কতজন ছিল। তো প্রথম অবস্থায় ছিল কতজন, 15 জন, কত হবে, 9 জন। এখন এটা আমরা একটু রিভিশন দিই। কি বলা হয়েছে, কি কোন ছাত্রবাসী কি 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। 15 জন ছাত্রের আছে 32 দিনের খাদ্য। ঠিক আছে, 32 দিনের খাদ্য 15 জন ছাত্রের, মাথা ঠান্ডা রাখতে পরে। তারপরে কি, তো আমাদের কি 32 দিনের খাদ্য আছে কতজন ছাত্রের, 15 জন ছাত্রের। কারণ কি ছাত্রের সংখ্যা চেয়েছে, তাহলে আমার ছাত্রের সংখ্যা কি হবে, ডান দিকে হবে, এবং কি যেটা চাই না ওটা হবে বা দিকে। ওকে, তো একজন ছাত্রের এবং কি আমরা 20 জন ছাত্রের, তো একজন ছাত্রের খাদ্য সংখ্যা অবশ্যই বেশি হবে, কারণ 32 জনের 15 জনের খাবার, যদি একজন যদি সেই খাবারটা 15 দিনের খাবারটা খাইতে চায়, অবশ্যই বেশি খাবার হবে, কারণ তার চেয়ে বেশি সময় লাগবে। এবং কি 20 দিনে যদি 20 জনে, মানে 20 দিনে যদি খাদ্য থাকে, তাহলে আমাদের কি হবে, কম হবে। একদিনে যদি বেশি হবে, 20 দিন হইলে কমে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের কি বার হয়েছে, 24 জন ছাত্রের সংখ্যা। ঠিক আছে, এখন নতুন ছাত্রের সংখ্যা বার করতে, কারণ কি বলছে ওরা, কি নতুন ছাত্র আসার কারণে খাদ্যটা শেষ হয়ে গেছে, তাহলে কতজন ছাত্র আসছে, নতুন আসছে 9 জন। 9 জনের কারণে কি খাদ্যটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমরা এটা বুঝছি কিনা আমরা জানাবো এবং কমেন্ট করবো। ওকে, সবাইকে ধন্যবাদ।